হচ্ছে এর কাজ এই যে করা হয়নি এইরকমই আছে হিসাবে বলা হয়েছে তেলাপিয়া ঠিক করেন এই সিলভার কার্প এগুলো অনেকে বলছিলেন যে এটা আসলে কিসের টপ এটা হচ্ছে গ্লাস কার্প। আসসালামু আলাইকুম। আপনারা অনেকে বলছিলেন যে এটা আসলে কিসের টপ এটা হচ্ছে চায়না থেকে কামরুল ভাই পাঠাইছে এটা টেস্ট করার জন্য মূলত। এই যে এখনও টেস্ট করা হয়নি এইরকমই আছে। এটার সাথে এই হুকটা ব্যবহার হয়। এই হুকটা কীভাবে ব্যবহার হয় আমি একটু আপনাদের দেখাই দিই। এগুলো সব খুলে নেই। এই যে এগুলো হচ্ছে বডি হিট হয়। এখন আমাদের দেশের যে মাছ এই মাছে তো আর আসলে এটা ব্যবহার করা সম্ভব না, তারপর আমি একটু দেখাই দিই এটার ব্যবহার কীরকমভাবে হয়। এই যেরকমভাবে দিতে হয়, দিলে মাছ এসে খেতে চাইলে এখান দিয়ে বডি হিট হয় আর কি। তো এইটা হচ্ছে এর কাজ, এই যে এরকমভাবে ব্যবহার করতে হয়। এখনও ব্যবহার করার সুযোগ পাই নাই, আর ওইরকম মাছ আমাদের দেশে নাই যে আমরা ওইভাবে ব্যবহার করব। তো যাই হোক, আমি সরাসরি টোপ আকারে ব্যবহার করব, ওইটাই আমি এখন আপনাদের দেখাবো যে কীভাবে এটা দিয়ে টোপ বানাই। এটা গুঁড়ো করে নিচ্ছি। তো এখনও উন্মুক্ত কোনো জায়গায় ব্যবহার করা হয় নাই, ব্যবহার করে দেখি নাই, অবশ্যই দেখব এবং দেখার পরে আপনাদের রেজাল্ট জানাবো। তবে আজকে যেখানে দেখাচ্ছি আপনারা এইখানেই দেখতে থাকেন যে আসলে এখানে শুধু তেলাপিয়া মাছ আছে। তো এই মাছটা কেমন খায় এই লাল টোপটা, এটাই আমি মূলত আজকে আপনাদের দেখাবো। আপনারা অনেকে দেখতে চাইছেন বিদায় ভিডিওটা বানানো। এখন আমি এখানে পানি ব্যবহার করব, অবশ্যই পরিমাণ মতো দিতে হবে। এটা হয়ে গেল আমাদের লাল টপ। অবশ্যই টপটার নাম বলে দেব, এটা চায়না থেকে আসছে, চায়না লেখা হিজিবিজি। তারপরও আমি আপনাদের জানাই দেব যে আসলে টপটার নাম কি, আর যারা চিনেন তারা একটু কমেন্টে দ্রুত জানাই দিবেন। তো এখন আমরা এই টপের রেজাল্টটা ট্রাই করব। বরাবরের মতো ছোট হুক এটা ব্যবহার করব। এখানে মাছ অবশ্য ছোট, বেশি বড় হইতে পারে না। এই যে দিলাম, দেখতে থাকেন। এই তো ও ও বড় হচ্ছে, বড় হয়েছে না? কাজ হয়ে গেছে। ঠিক করেন। এই যে ও বাবা, এটা বড় সাইজ। তো প্রথমেই আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে এই টোপটা ফারুক ভাইয়ের কাছে কেমনে আসলো। তো যাই হোক, আমি কামরুল ভাইকে ধন্যবাদ দিচ্ছি, কারণ কামরুল ভাইয়ের আগ্রহ ছিল এইটা এক্সপেরিমেন্টের জন্য আমার কাছে পাঠাইছে। উনি জাস্ট বাংলাদেশে অনেকের ভিডিও দেখে, কিন্তু ওনার কাছে মনে হয়েছে যে না, এটা ফারুক ভাইয়ের কাছে পাঠাইলে হয়তো অনেস্ট রিভিউ পাওয়া যাবে। তো এটার পিকচার আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন স্ক্রিনে। তো এটা হচ্ছে এই টাইপের একটা টোপ। এটাতে মূলত এটা যে কোম্পানি, ওটা হচ্ছে বাইশা কোম্পানি আর কি। কারণ এইভাবেই একটা ওদের ওয়েবসাইট আমি এই প্যাকেটের সাথে পাইছি। তো উল্লেখযোগ্য যে মাছগুলো এখানে হয়, মানে ওদের কথা মতো বা ওরা যেভাবে এইখানে উল্লেখ করছে, উল্লেখযোগ্য মাছ হিসাবে বলা হয়েছে তেলাপিয়া, গ্লাস কার্প, কার্প অর্থাৎ কার্প জাতীয় মাছ এবং সিলভার কার্প। এগুলো হচ্ছে উল্লেখযোগ্যভাবে এখানে বলা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা এইরকম মাছ পাইলে তবেই আমি আপনাদের রিভিউটা দিব যে হ্যাঁ এটা ভালো হবে কি ভালো হবে না। আর একটা বিষয়, এটা কিন্তু আপনারা মিক্সার টোপ হিসেবেও ব্যবহার করতে পারবেন, অর্থাৎ এটা আপনারা মিক্সড করতে পারবেন। এবং এটা যদি আপনি সরাসরি পানিতে ফেলেন, এটা 2 থেকে 1 ঘন্টা পর্যন্ত পানিতে মানে শক্ত অবস্থায় থাকতে পারে।
শক্ত অবস্থায় বলতে ওই অবস্থায় মাছ ধীরে ধীরে খাইতে থাকে, ওটাও ধীরে ধীরে নরম হইতে থাকে, এই টাইপের একটা টোপ। এটাকে বলা হচ্ছে মাছের কেক। তো এখানে ২টা ফ্লেভার আমার কাছে পাঠানো হয়েছে। একটা হচ্ছে আপনার ওইটা কি বলে হোয়াইট টোপ, বা এখানে শস্যদানার সুগন্ধির কথা এখানে বলা হয়েছে। আর যেটা রেড দেখলেন, রেড বেইট যেটা বা লাল টোপ যেটা, এটাকে রেড ওয়ার্ম অর্থাৎ আপনার কেঁচোর সাথে, কেঁচোর ফ্লেভারের সাথে তুলনা করেছে। অবশ্যই এটা অনেক কেমন যেন একটা গন্ধ, ঠিক আছে, এটা অনেক সময় হাতে এই গন্ধটা থাকে। তো যাই হোক, এটা হচ্ছে মিক্সার হিসেবেও আপনারা ব্যবহার করতে পারবেন, এবং এটা ১ থেকে ২ ঘন্টা পানিতে থাকে। আর আমি যে পদ্ধতিটা দেখালাম মূলত ওইভাবে চায়নাতে মাছ ধরে, এটা কামরুল ভাই আমাকে বলছে, এবং উনি আমাকে ফোন দিয়ে বলছে যে ভাই আমি এখানে প্রত্যেকদিন মাছ ধরা দেখতেছি, এইভাবে অনেক মাছ হিট করতেছে। তো এখন ওখানকার সাথে আমাদের এখানে অবশ্যই কম্পেয়ার করা যাবে না, আর আমাদের এখানে ওই পরিমাণ মাছ নাই যেটা নদীতে এটা ব্যবহার করলে ভালো কোনো রেজাল্টের আশা করা যায়। তো যাই হোক, তারপরেও আমরা এইটা যে মাছগুলো উল্লেখযোগ্যভাবে এখানে উল্লেখ করা হয়েছে, আমরা এই মাছগুলোর জন্য এটা ট্রাই করব। তো ট্রাই করার পরে আমি আপনাদের ফাইনাল রেজাল্টটা জানাই দেব। তো তখন আপনারা এটা জানতে পারবেন যে আসলে এই জিনিসটা আসলে কেমন কাজ করে, এটা আপনারা তখন জানতে পারবেন। তো আহ, যাই হোক, এটার ওয়েবসাইটটা আমি বলে দিচ্ছি, আপনারা এই ওয়েবসাইট ভিজিট করলে হয়তো ওনাদের কিছু ইনফরমেশন বা টপ সম্বন্ধে জানতে পারবেন। www.paisha2004.com এই হচ্ছে এদের ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে আপনারা এটা হয়তো দেখে নিতে পারবেন। আর আমার এখানে আপনারা দেখতে পারতেছেন যে অনেক ভালো হিট হচ্ছে, তেলাপিয়া মাছ খুব ভালোই খাচ্ছে আর কি। এই যাবৎ আমি ২ দিন এখানে ট্রাই করছি, ২ দিনেই দেখা গেছে যে অন্য সাধারণ রুটির চেয়ে এই টোপটা সবচেয়ে তেলাপিয়া মাছ বেশি টানাটানি করছে। তো এখন আমরা একটু দেখব, যেহেতু এটা একটা হাউস, একটা হাউসের মধ্যে আমি ট্রাই করছি, এটা একটু উন্মুক্ত জায়গায় ট্রাই করে ফাইনাল ফলাফল বা ফাইনাল রেজাল্টটা আপনাদের জানাতে পারবো। আর অবশ্যই আমি দেখব যেটাতে আসলে সিলভার কার্প, তেলাপিয়া মাছ তো দেখলাম, আর হচ্ছে গ্লাস কার্প, এইগুলো কেমন খায়। যদি ভালো খায় অবশ্যই আমি আপনাদের রিভিউ দিব, এবং পজিটিভ হোক আর নেগেটিভ হোক আপনারা অবশ্যই অনেস্ট একটা রিভিউ পাবেন, যেটা ভালো না খারাপ। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।